চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 12:15 বাজে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক লেট করে। প্রভাতকে খাবার দাবার কিচ্ছু করে দিতে পারিনি, আর ও নিজে কিছু খেয়েও যায়নি। জানি না ও হয়তো তাড়াতাড়ি উঠেছে, ও আমাকে ডাকেনি বদমাইশি করে, কারণ ওই সকালবেলা আমাকে ডাক দেয়। ওর ফোনে অ্যালার্ম বাজে, ও অ্যালার্ম বন্ধ করার জন্য ওঠে আর ও আমাকে ডাক দেয়। হয়তো ডাকেনি, কিন্তু ও বললো আমাকে ডেকেছে। কিন্তু জানি না, আমি হয়তো মরেছিলাম, ঘুমাইনি, হয়তো মরেছিলাম। তো যাই হোক, তো যেহেতু খাবার দাবার দিইনি, কোনো সেরকম কাজকর্ম ছিল না, আর রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার ছিল না। ঘর দোয়ার গুছিয়ে বিছানা ঘর মুছে রান্নাঘরটা একটু টুকটাক পরিষ্কার করা ছিল, সেগুলো সমস্ত কিছু করে আমার স্নান করা হয়ে গেছে। অনেকগুলো ধোয়া কাচা করেছি, কিন্তু ভয় পাচ্ছিলাম। সকাল থেকে রোদ ছিল, কিন্তু হঠাৎই হলো 10 মিনিটের জন্য বৃষ্টি। আবার এই 2 মিনিট হলো মেঘটা কেটে গিয়ে আবার প্রচণ্ড কড়া রোদ্দুর উঠেছে। তো বৃষ্টি যখন তখন নামতে পারে, সেই চিন্তা না করে জামা কাপড় যেগুলো ধুয়েছে সেগুলো আমি একটু মেলে দিয়ে আসবো, কারণ যা করা রোদ্দুর উঠেছে 10 মিনিট থাকলেও অনেকটা টেনে যাবে। তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, আর তাই করব, মেলে দিয়ে আসবো। আবার যদি বৃষ্টি নামে বা মেঘ করে আবার তুলে ঘরে মেলে দেবো। আর পাপা রয়েছে নিচের ঘরে, ও এই 11:30 নাগাদ নিচে গেছে, নিচে গিয়ে দিয়েছি আমি। আর ওর জন্য খাবার করেছি, ওর জন্য যা খাবার করেছি আমিও তাই খাবো, খিচুড়ি মতন করেছি। তো চলো আগে আমি জামা কাপড় কটা মেলি, আর আমার পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। জামা কাপড় কটা আগে মেলি, তারপরে পাপাকে নিচ থেকে নিয়ে এসে, জানি না মা স্নান করিয়েছি কিনা, মা যদি স্নান না করে তাহলে আমাকে স্নান করাতে হবে। ওকে নিয়ে এসে স্নান করিয়ে তারপরে আমি ওকে খাওয়া করাবো। তো চলো জামা কাপড় কটা মেলি, তোমাদের সঙ্গে পরে কথা বলছি এবার। তো আমি এখানে পাপাকে নিয়েছি নিচ থেকে, আর ওকে নিয়ে এসে আমার স্নান করানো হয়ে গেল। আর তার মধ্যেও হয়ে গেল 5 মিনিটের জন্য প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। দেখো বাইরেটা একবার মেঘ করে কি অবস্থা। সমস্ত জামা কাপড় মেললাম, আবার সেই তুলে ঘরটায় মেলে দিলাম, ভেতরটায় মেলে দিলাম। তো আর মেলবো না, আজকে আর মেলবো না, কারণ এমনি ওয়েদারটা এরকম। কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন না সরি, কালকে দুপুরবেলা বিকেল অবধি বৃষ্টি হয়েছে টুকটুক, রাতের দিকে আর হয়নি, সন্ধ্যের পর থেকে আর হয়নি। আর আজকে তো বৃষ্টি হবার কথাই আছে এমনি, আর সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো বারবার যেহেতু এরকম হচ্ছে, তাই আর জামা কাপড় মেলবো না, ওই বাইরে ঘরটায় ভেতরটায় মেলে দিয়েছে, শুকিয়ে যাবে। তো চলো পাপাকে খাইয়ে দিই, কিন্তু ওকে খাওয়ানোর আগে আমি একটা জিনিস খাবো। আমি খাবো 1 গ্লাস ছাতু। আমি মাঝে মধ্যে খাই, খুব খিদে পেয়েছে। ওকে যেহেতু 12:30টাও বাজেনি, 12:10 হয়েছে, এখন 12:10-15 হয়েছে। তো তার জন্য পাপাকেই খাওয়াবো, আমি এত তাড়াতাড়ি খাই না খাবার। তো আমি খাবো ওনার জন্য, আমি একটু 1 গ্লাস ছাতু খাবো গুলে। তো চলো আমি ওটা খাই, তারপরে ওকে খাওয়াবো। পাপার জন্য খিচুড়ি করেছি, পাপার জন্য না, আমিও খাবো এটা। এর মধ্যে দেবো একটুখানি গরম মশলা।
একটা জিনিস দেখাই, বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে দেখো। ভাইয়া দেখতে পারছো কিনা বা পারবে কিনা, ওই দেখো বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে আজকে আমার তো এই জায়গা জানালা ফানালা সমস্ত কিছু ভিজে পুরো একাকার হয়ে যায়, সব কিছু ভিজে যাচ্ছে। তো এই জানালাটা ঠিক করবো করাই হয় না আর ঠিক কোনো কারণে। তো কিন্তু এখন মনে হচ্ছে ঠিক করতেই হবে খুব শিগগিরই, কারণ আজকের কালকে মানে গতকালকার আজকে বৃষ্টিটা হয়েছে ঘূর্ণিঝড়ের জন্য। আর বৃষ্টির দিন তো আসছে, আর হচ্ছে গিয়ে জানালাটা খুব শিগগিরই ঠিক করতে হবে, না হলে একদমই রান্নাঘরে কাজ করা যাবে না আমার, মানে এতটা অসুবিধা হয়। আমি এই গ্যাস ওভেনের এই দিকের ওভেন মানে জানালার দিকে যে ওভেনটা, সেই ওভেনটা জ্বালাতেই পারি না, আর ওই দিকেটা জ্বালিয়ে কাজ করতে হয় ঝড় বৃষ্টি হলে। তো চলো পাপাকে খাইয়ে দিই, ওর খাবার নিয়েছি। আর এর মধ্যে রয়েছে ছোট ছোট করে সয়াবিন কাটা, মানে সয়াবিন দেওয়া রয়েছে এর মধ্যে, আর আলু দেওয়া রয়েছে, পটল দেওয়া রয়েছে, মটর ডাল, মুসুরির ডাল এসব দিয়ে বানানো রয়েছে। আমিও খাবো কিন্তু এক্ষুনি না। আর আমি তোমাদেরকে সেদিনকে বলেছিলাম আলমারিটা গোছাবো, কিন্তু আমার আলমারিটা আর গোছানো হয়নি। ভাবছি আজকে গোছাবো, ওকে ঘুম পাড়িয়ে বা ওকে খাইয়ে দাইয়ে ও একটু ফোন বা টিভি দেখবে, খেলা করবে, আমি ততক্ষণ আলমারিটা গুছিয়ে ফেলবো। এই করে আলমারিটা গুছানোই হচ্ছে না। দিদিরাও এসেছিলো, ওদের সঙ্গেও সময় কাটিয়েছি, আর ঘর থেকে হুটাট কয়েকদিন ধরে বেরিয়েও যাওয়া হচ্ছে, এই জন্য আলমারিটা গোছানোই হচ্ছে না। কিন্তু আজকে ভাবছি গুছিয়েই দেবো আলমারিটা। তো চলো আগে ওকে খাইয়ে দিই, তারপর দেখছি কী করা যায়। দেখলে তোমরা কিভাবে বৃষ্টি হচ্ছে, আর কি জোরে বৃষ্টি নেমেছে। অনেকক্ষণ আমি এতক্ষণ একটু ফোনটা ঘাঁটছিলাম, আর এখন বাজে প্রায় 1:45। আমার খিদেও পেয়েছে, খেয়ে নেব, তার জন্য আমি খাবার নিয়েও আসলাম। পাপার জন্য যা করেছি ওই আমি এখন খাবো। আর ওই যে পাপা ফোন দেখছে, আমি আমার খাবারটা খেয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। আর এখনও পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই চলেছে। এই বৃষ্টি মনে হয় না আজকে আর কমবে বলে, আর আজকে রোদ্দুরও উঠবে না, প্রচণ্ড মেঘলা ওয়েদার, পুরো একদম অন্ধকার ভাব। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, প্রভাত আমাকে বলে গেছে যে যদি তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পারি, যদি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি, তাহলে একটু মাংস নিয়ে আসবো। কয়েকদিন ধরে মাংসই শুধু খাওয়া হচ্ছে। আর মাংস আমরা এত বেশি খাই কারণ প্রভাত মাছটা পছন্দ করে না খেতে, আর ওর জন্য আমারও খাওয়া হয় না। যেহেতু মাছ খাই না, সেহেতু ওই ডিম আর মাংস এই দুটো প্রচণ্ড পরিমাণে আমাদের খাওয়া পড়ে। কোনো মাছই প্রভাত খেতে চায় না, শুধু চিংড়ি মাছটা ভালোবাসে, আর যদি খায় কাতলা মাছের পেটিটা খায়।
তো ওই জন্য আর মাছ টাছ আনা হয় না, শুধু মাংস আর ডিমের তো মাসে আমাদের 3টে থেকে 4টে ট্রে লাগে, কখনো কখনো 5টাও লেগে যায়, এরকম একটা ব্যাপার। যখনই ডিম খায় তখনই 2-3টে করে ডিম খায়। তো যাই হোক, তো আজকে বলেছে অফিস থেকে ফেরার সময় একটু মাংস নিয়ে আসবে, তো যদি তাড়াতাড়ি আসে তাহলে মাংস আনবে, রান্না করব। তো চলো, আমার খাওয়া যেহেতু হয়ে গেছে, পাপাকে একটুখানি ঘুম পাড়াবো। এখন প্রায় 2টো মতন বাজে। ওকে এক্ষুনি ঘুম না পাওয়ালে, ও এরপরে ঘুম পাওয়ালে অনেকটা লেট করে ঘুম থেকে তারপরে ওঠে, তারপরে আবার রাতেবেলা উৎপাত করে, ঘুমাতে চায় না। আর ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আলমারিটা গুছাবো। দেখি প্রভাত মাংস যদি নিয়ে আসে বেলাতে বা সন্ধ্যেবেলাতে রান্না করবো। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাদে যাওয়া যাবে না, তাই আর পাপাকে ছাদেও নিয়ে যেতে পারবো না সন্ধ্যেবেলাতে। চলো, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো এখানে প্রভাত মাংস নিয়ে এসছে, তোমাদের বললাম যে ওকে মাংস আনতে বলেছিলাম অফিস থেকে ফেরার পথে। ওর মাংস ধুয়েও নিয়েছে, আর ও নিজে নিজেই সব কিছু করে। মাংস আনলে আমার কিছু করতে দেয় না, ওই টুকটাক হেল্প আমি করি। এই যে ধোয়া, কি সুন্দর পরিষ্কার করে মাংসটা ধুয়েছে দেখো। আলু ছুললো, এখন আমাকে বললো ওভেন জ্বালিয়ে আলুটা ভাজতে। তো আমি তাই করি, ওভেন জ্বালিয়ে আলুটা ভাজতে থাকি, আর ও নিজে নিজেই মশলা টশলা সমস্ত কিছু রেডি করবে। আর আমার মিক্সিটা হয়ে গেছে খারাপ, তার জন্য আমি নিচের ঘরে মানে মায়ের ঘরে একটুখানি যাব মশলাটা পেস্ট করে নিয়ে আসতে। তো চলো আগে আলু ভাজাটা বসিয়ে দিই, তারপরে আমি মশলাটা নিয়ে যাব, কারণ ও এখনও পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে উঠতে পারিনি। কাটুক, তারপরে নিয়ে গিয়ে নিচ থেকে পেস্ট করে নিয়ে আসবো মশলাটা। না, ভালো আছো? অফিস থেকে এসে রান্না করতে কেমন লাগে? আরে বুঝো কতটা ভালো আছি। অফিস থেকে এসে রান্না করতে কেমন লাগে? না, আমি কি তোমাকে ইচ্ছে করে রান্না করাই? হ্যাঁ, কথা বলো। লেটা লেটুরাম এই হাতেই খেয়ে না দেশ বিদেশের লোক প্রশংসা করে যায়, জানো তো? দেশ বিদেশের লোক? হ্যাঁ। কোত্থেকে ছিল? কানাডা না আমেরিকা থেকে? জাপান থেকে। ইচি ইচি। তারপর একটা বলো। ছোট্ট লোক। নিয়ে আসো তোমার মায়ের ঘর থেকে, বা তোমার মা ওখান থেকে মিক্সিটা। বাটিতে দিয়ে দিচ্ছি। দৌড়ে চলে যাবে। আমাকে প্রভাত সমস্ত মশলাপাতি কেটে কুটে এক জায়গায় করে দিয়েছে। তো আমি যাচ্ছি মায়ের ঘরে এখন। মা ওরা সব রয়েছে ছাদে, তো মায়ের ঘরে আমি এখন যাচ্ছি। মিক্সিটার মধ্যে একটুখানি মশলাটা করব, পেস্ট করব টমেটো ফমেটো। তো চলো আগে যাই, ঘরে ঢুকি। মা তালা দিয়েই ওপরে গিয়ে একটু বসে থাকে, যেহেতু নিচের ঘর বোঝোই, তো ওই জন্য তালা দিয়ে মা ওপরে বসে থাকে। সোনাদানা হয়তো অনেক রয়েছে, চুরি ফুরি হয়তো মানুষ করবে, এই জন্য মনে হয় তালা দিয়ে রেখে দেয়। তো চলো মায়ের ঘরে ঢুকেছি, রান্নাঘরে। আমি মশলাটা করে নিই।
গেছে। তো চলো যেরকম ছিল সেরকমভাবে ঢেকে ঢুকে রেখে লাইট ফাইট অফ করে আমি উপরে যাই, কারণ প্রভাত অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছে, ওর লেট হয়ে যাচ্ছে, মশলাটা না নিয়ে গেলে রান্না করতেও পারছে না, একবার অলরেডি ডাক দিয়েছে। তো চলো ওপরে যাই। মাংসটা প্রায় আমার রান্না হয়ে গেছে, আর একটুখানি জল দিলাম, কারণ বাবা আমি প্রভাত তিনজনেই খাবো, আর বাবার একটু ঝোল আর আলু লাগে খেতে গেলে, তার জন্য দিলাম একটু জল। ওটা একটু ফুটুক, আর আমি এখন বসাবো ভাত, পাপাকে খাওয়াবো। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বাজে এখন। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আজকের মতন টাটা।